প্রাক্তন মোহনবাগানের বিদেশি খেলোয়াড় নুনো রেইস তিনি আবারও ফিরলেন। এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি ইউসেফ এজেজারি, তাকে নিয়ে থাকছে বড় আপডেট, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে সন্তোষ ট্রফিতে বাংলা দলের গোলকিপার, তাকে এবার সই করানো হলো, থাকছে তার আপডেট। আর থাকছে পাঞ্জাবের গোলকিপারকে নতুন দলে সাইন করানো হলো। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব, পাঞ্জাব এফসির লাস্ট ইয়ার গোলকিপার যার নাম রবি কুমার, যিনি উত্তরপ্রদেশ থেকে বিলং করেন। এই 32 বছর বয়সী গোলকিপার এবার তিনি জয়েন করে নিলেন আইএসএল এর দল জামশেদপুর এফসিতে। এই রবি কুমার তিনি কিন্তু পাঞ্জাব এফসির প্রধান গোলকিপার নন, তাও তিনি এই মরশুমে ডুরান্ড কাপে 3টে ম্যাচ খেলেছেন, যেখানে 3টে ম্যাচের মধ্যে একটি ম্যাচ তিনি ক্লিন সিট রেখেছিলেন। পাঞ্জাব এফসির এই রবি কুমার গোলকিপার তিনি এই পাঞ্জাব এফসিতে জয়েন করার আগে তিনি উড়িষ্যা এফসিতে খেলছিলেন, আর উড়িষ্যার এফসির হয়ে তিনি দুখানা ম্যাচ খেলেছিলেন। পরবর্তী সময় তিনি উড়িষ্যা থেকে মুম্বাই সিটি এফসিতে লোনে চলে যান, তারপরও কিন্তু তাকে মেন টিমে সুযোগ দেওয়া হয় না। তো পরবর্তী সময় তিনি উড়িষ্যার সঙ্গে কন্ট্যাক্ট ব্রেক করে তিনি চলে যান পাঞ্জাবে, আর পাঞ্জাবের হয়ে তিনি আইএসএল এর একটি ম্যাচও কিন্তু খেলেননি। পরবর্তী এই বছর আমরা দেখতে পেয়েছিলাম ডুরান্ড কাপে খেলতে, আর এবার তিনি পাঞ্জাব এফসি ছেড়ে জামশেদপুর এফসিতে সাইন করে দিলেন। তো বলে দিই, তিনি কিন্তু জামশেদপুর এফসির প্রধান গোলকিপার এখনও অবধি নয়। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো সেটাও একজন গোলকিপারকে নিয়ে। বাংলা সন্তোষ ট্রফিতে এই বছর জানো কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিয়েছে, আর এই দলের যে প্রধান গোলকিপার ছিল যার নাম সোমনাথ দত্ত, তিনি এবার ভবানীপুর ক্লাবে সাইন করে দিয়েছে। আর এই ভবানীপুর ক্লাব তারা এই বছর সেকেন্ড ডিভিশন আই লিগ খেলবে, বা সেকেন্ড ডিভিশন আই লিগের সূচি এখনো অবধি ঘোষণা করা হয়নি। তার আগে কিন্তু ভবানীপুর ক্লাব তারা এই বাংলা সন্তোষ ট্রফি টিমের প্রধান গোলকিপার যার নাম সোমনাথ দত্তকে সাইন করে নিয়েছে। এই সোমনাথ দত্ত বাংলা ফুটবলে এক অভিজ্ঞ গোলকিপার। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি আইএসএল এর অন্যতম একটা সেরা দল মুম্বাই সিটি এফসিকে নিয়ে। এই মুম্বাই সিটি এফসি তারা প্রাক্তন মোহনবাগানের ডিফেন্ডার যার নাম নুনো রেইস, যিনি পর্তুগালের একজন খেলোয়াড়, বর্তমানে তার 35 বছর বয়স। এই নুনো রেইসকে তারা সাইন করে নিয়েছে চলতি আইএসএল এর জন্য। প্রাক্তন মোহনবাগানি এই নুনো রেইস তিনি কিন্তু মোহনবাগানে সই করার পর তিনি আইএসএল এর একটা ম্যাচও তিনি খেলেননি। পরবর্তী সময় মোহনবাগান যখন সুপার কাপ খেলছিল সেখানে তিনি খেলেন, আর তারপরে কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট শেষ হয়ে যায় মোহনবাগানে, আর তিনি মোহনবাগান ছেড়ে তার নিজের দেশ পর্তুগালের একটি থার্ড ডিভিশন একটি ক্লাবে তিনি সাইন করে দেয়। আর পর্তুগালের এই থার্ড ডিভিশন ক্লাবের হয়ে তিনি 11টা মতো ম্যাচ খেলেছেন। তারপরেই তিনি এবার যোগদান করলেন আইএসএল এর মুম্বাই সিটি এফসিতে। তো যেটা মুম্বাই সিটির তরফ থেকে অফিসিয়ালি তাদের সোশ্যাল মিডিয়া পেজে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে নুনো রেইস তিনি কিন্তু এই বছর আইএসএল এ মুম্বাই সিটি এফসির হয়ে খেলবে। তোমাদের কি মনে হয় নুনো রেইসের যে দ্বিতীয় ইনিংস আইএসএল এ তিনি শুরু করতে চলেছেন সেখানে তিনি কতটা সফল হবে? তোমরা কমেন্টে জানিয়ে যেও। যাই হোক, এরপরে শেষ যে আজকের এই ভিডিওর আপডেটটি দেবো সেটা ইস্ট বেঙ্গলের পঞ্চম বিদেশি একজন স্প্যানিশ ফুটবলার যার নাম ইউসেফ এজেজারি, যাকে নিয়ে এতদিন অবধি একটা জটিলতা সৃষ্টি হয়েছিল যে তিনি কবে আসবেন, কারণ এই খেলোয়াড়ের প্রথমবার ভিসা রিজেক্ট হয়ে গেছে। এই মুহূর্তে কলকাতার নামকরা মিডিয়া হাউস থেকে যার রিপোর্ট বলা হচ্ছে, ইস্ট বেঙ্গলের নবাগত পঞ্চম বিদেশি খেলোয়াড় ইউসেফ এজেজারি, যিনি স্প্যানিশ কাম মরক্কান ফুটবলার, এই স্ট্রাইকার নাকি ভিসা পেয়ে গেছেন। তিনি আজকেই ভিসা পেয়েছেন, আর আগামীকাল শুক্রবার দিনকে তিনি কলকাতায় চলে আসবেন, যেটা দাবি করছে কলকাতার নামকরা কিছু মিডিয়া হাউস। আর এই কথাটা যদি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু দারুণ নিউজ, কারণ ইস্ট বেঙ্গল 4টে বিদেশি এখনো অবধি তাদের স্কোয়াডে রয়েছে। পঞ্চম বিদেশি কে হবে এই নিয়ে অনেক জটিলতা চলছিল, যার নাম ঘোষণা হলো ইউসেফ এজেজারি। তিনি ভিসা পাচ্ছিলেন না, আলটিমেট তিনি আসতে চলেছেন। আর ইস্ট বেঙ্গলের একটা জায়গা কিন্তু মাইনাস থেকে গেল, 6 নম্বর বিদেশি হয়তো ইস্ট বেঙ্গল সাইন করাবে না আইএসএল এর জন্য। তোমাদের কি মনে হয় ইস্ট বেঙ্গল 6 নম্বর যে বিদেশিকে সাইন করাচ্ছে না সেটা তাদের পক্ষে কি ভালো না খারাপ? কমেন্টে জানাতে একদমই তোমরা ভুলো না।